আবু হুরায়রা থেকে হাদিস আছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা ওই হাসরের মাঠে ওনারে দেখবে সামনাসামনি। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যাচ্ছে, ওনার পিতা আজরও সামনাসামনি মুখোমুখি হয়ে কিয়ামতের ময়দানে এইভাবে মুখোমুখি হয়ে ফেস টু ফেস স্ট্যান্ড আপ দাঁড়াবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, পিতা তোমাকে দুনিয়ায় বলেছিলাম আমার অনুসরণ করো, ফলো মি প্লিজ, আমি বলেছিলাম আমার অনুসরণ করো, কিন্তু তুমি আমার অনুসরণ করলে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, বুখারীর হাদিস, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা বলবে, বাবা এখন আমি তোমার অনুসরণ করব, আর তোমার অবাধ্য হব না। এরপরে দেখেন বাপের জন্য কতটা মায়া। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে রিকোয়েস্ট করবে, আল্লাহ তুমি না বলেছিলে যে কিয়ামতের ময়দানে আমাকে তুমি লাঞ্ছিত করবে না, সুবহানাল্লাহ বলে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ ইব্রাহিমকে বলেছিল কিয়ামতের ময়দানে তোমাকে লাঞ্ছিত করবা। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তাকে পোশাক পরানো হবে, সে হলো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আবুল আম্বিয়াকে সর্বপ্রথম জামা পরানো হবে, সুবহানাল্লাহ বলবেন না? তো বলতেছে, আল্লাহ গো তুমি বলছিলা যে তুমি আমাকে অপমান করবে না সবার সামনে, তুমি আমাকে লাঞ্ছিত বঞ্চিত করবে না, কিন্তু আমার পিতা যদি আর জাহান্নামে চলে যায় আর আমি জান্নাতে যাই, তাহলে এর থেকে বড় অপমান আর আমার কি হতে পারে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে ডাক দিয়ে বলবেন, রে ইব্রাহিম তোমার কথা তো ঠিক আছে, আমি বুঝতে পারছি, কিন্তু আমার সাথে দুনিয়ায় যে শিরক করেছে, যে মুশরিক হয়েছে, আমি মুশরিকের জন্য চিরতরে জান্নাতকে হারাম করে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। ভাই ইব্রাহিম তুমি কি বোঝো নাই? কয় আল্লাহ একটু বুঝায়া দিলে তো ভালো হয়। কয় তোমার পায়ের নিচে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম পায়ের নিচে তাকায়া দেখবে একটা বিশাল বড় প্রাণী দুম্বা জবাই করা, গলার এখান থেকে রক্ত ছুটতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, আল্লাহ ও ইব্রাহিম এই বিশাল প্রাণী দুম্বটা ধইরা জাহান্নামে চালা দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামে চালা মারবে। আল্লাহ বুঝাইতে চায়, ইব্রাহিম যে দুম্বাটা তুমি জবাই করা দেখছো, এটা হলো মরণ, এইটা হলো মরণ। এই মরণকে আমি এই একটা দুম্বার রূপ দিয়া, প্রাণীর দুম্ব দিয়া জবাই করে দিয়া দিছি। তার মানে এরপর থেকে আর জান্নাতে যারা কোনোদিন মৃত্যুবরণ করবে না, জাহান্নামে যারা কোনোদিন মৃত্যুবরণ করবে না। এই জন্য তুমি এই কথা বলার আগেই দুম্বা জবাই হয়ে গেছে, সুতরাং তোমার পিতা জাহান্নামী রে, কোনোদিন আর জান্নাতে যেতে পারবে না। ওরা আফসোস সেখানে তখন করবে আজর, কিন্তু কাজ হবে না। হাত পাও ধরে পিতা তাকে বুঝাইছিল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বোঝে নাই। এই জন্য বোঝার সময় যদি না বোঝে, ঝড়ের সময় আম না কুড়াইলে চৈত্র মাসে কাইন্দা মরা গেলেও আম গাছে হয় না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এত কইরা বুঝাইছে কিন্তু বোঝে নাই। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া ওয়া আতাযিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহি ওয়া আদু রাব্বি। আমি অ্যাভয়েড করলাম যাও তোমাদেরকে, এবং অ্যাভয়েড করলাম তাদের যাদের ওয়ারশিপ তোমরা করো, সব কিছুকে অ্যাভয়েড করলাম। ওয়া আদু রাব্বি, আমি তো একা হয়ে গেলাম, তো আমি আমার আল্লাহকে ডাকবো, আমার আল্লাহকে আমি ডাকবো। আইল কল মাই গড, আমি আল্লাহকেই ডাকবো। আচ্ছা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া, আমি মনে করি আল্লাহ তিনি আমার দোয়াকে ফিরায়া দিবেন না।